কিশোর গ্যাং বলছে, এগুলো তো ছোট ছোট ছেলে, আমাদের সন্তান তুল্য। গত 2-3 দিন যাবৎ কিন্তু সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে, র্যাব এবং পুলিশ সহ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, সাথে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে সহায়তা করছেন। আমি কিন্তু একটা বক্তব্যতে বলেছিলাম, যেটা আপনাদের মনে পড়ে কিনা, এই যে কিছু কিছু সমস্যা আছে যেটা শুধু আইন দিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে সমাধান করা সম্ভব না। এটার জন্য একটা সামাজিক প্রচেষ্টা দরকার। আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, মাগরিবের আজানে মুয়াজ্জিন যখন মাইকে ফু দিত, মানে আগে নামাজ দেওয়ার আগে একটু ফু দিয়ে টেস্ট করতে পারে মাইক, অতটুকের মধ্যে আমাদের দৌড় দিয়ে বাসায় যে উজু করে নামাজ পড়তে হতো অথবা মসজিদে যেতে হতো। তো এখন এত ছোট ছোট ছেলেগুলো মাগরিবের পরে বাসার বাইরে থাকে, তাহলে দায়িত্ব কি শুধু আমার, আপনার আর প্রশাসনের? পিতামাতার কি এখানে কোনো দায়িত্ব নেই? আমার মনে হয় কিছু দায়িত্ব আছে। তাহলে আমরা এদিক দিয়ে একটু মনোনিবেশ করতে হবে, যেন আমরাও সামাজিকভাবে এই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে এটা থেকে, এই যে কিশোর গ্যাং বলছে, এগুলো তো ছোট ছোট ছেলে, আমাদের সন্তান তুল্য। তো তারা কিছু করার নাই, লেখাপড়া করছে না, কিছু করছে না, পরিবার থেকে কোনো অনুশাসন নাই, হয়তো বাবা বিদেশে থাকে, কষ্টার্জিত অর্থ বাড়ি দিতে পাঠায় পরিবার চলার জন্য বা সংসার চলার জন্য, সেখান থেকে সে এগুলো নিয়ে উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণ করছে। এটা আমাদের সামাজিকভাবেও কিন্তু মোকাবেলা করতে হবে। এই জন্য হেফাজত ইসলামের নেতৃবৃন্দ সহ সকল সামাজিক সংগঠনের, অরাজনৈতিক সংগঠনের এবং রাজনৈতিক সংগঠনের এবং সংবাদকর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকলো যে শুধু পুলিশ অ্যারেস্ট করে নিবে, র্যাব অ্যারেস্ট করে নিবে, উপজেলার ইউএনও সাহেব নির্দেশ দিবে এই এলাকা ব্লক করে দাও, এলাকা ব্লক করে দাও, আমার মনে হয় শুধু এতটুকু করলে এই সমস্যার সমাধান হবে না। এইটা যদি আমরা আসলেই সমাধান করতে চাই, আমাদের এইসবের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলনে আসতে হবে। আমাদের জীবনটা এই 17 বছরে যেভাবে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে আমাদের আবার নৈতিকতার পথে, নিয়মানুবর্তিতার পথে এবং সহি পথে ফেরত আসতে হবে, যাতে আমাদের সমাজ সুন্দর হয় এবং উন্নত হয়। আমাকে আপনারা দাওয়াত দিয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের থেকে এখন বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আরেকটি মেহফিলে বা অনুষ্ঠানে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।